দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের প্রতীক্ষা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে এক যুগান্তকারী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ রাজধানী ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এবং তার প্রত্যক্ষ নির্দেশনায় সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের নিয়ে এক বিশেষ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সমগ্র দেশবাসী এবং বিশেষ করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই বিশেষ বৈঠকটির দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন, কারণ দীর্ঘদিন ধরে দেশে একটি নতুন বেতন কাঠামোর জোরালো দাবি উঠে আসছিল। প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলা এই ম্যারাথন বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি কোষাগারের বর্তমান অবস্থা এবং একই সাথে বাজার দরের ঊর্ধ্বগতির কারণে সাধারণ কর্মচারীদের প্রতিনিয়ত যে হিমশিম খেতে হচ্ছে, সেই সব স্পর্শকাতর বিষয় নিয়ে অত্যন্ত গভীর এবং চুলচেরা বিশ্লেষণ করা হয়। দীর্ঘ এই আলোচনা এবং পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যে যুগান্তকারী সিদ্ধান্তের কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন, তা সমগ্র জনপ্রশাসনে এক নতুন আশার সঞ্চার করেছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে আগামী 16ই মার্চ বহুকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক এবং চূড়ান্ত ঘোষণা দেশবাসীর সামনে তুলে ধরা হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অত্যন্ত স্পষ্ট এবং খোলামেলা ভাষায় দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার চিত্র তুলে ধরেন। তিনি অত্যন্ত সততার সাথে স্বীকার করেন যে বৈশ্বিক নানা সংকট, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত চাপের কারণে দেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে একটি বিশেষ চ্যালেঞ্জিং সময় পার করছে। সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজ এবং দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে গিয়ে রাষ্ট্রীয় কোষাগারের ওপর প্রতিনিয়ত একটি বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই কঠিন এবং রূঢ় বাস্তবতাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তাই দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং একই সাথে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের এই দুটি পরস্পর সাংঘর্ষিক দিকের মধ্যে একটি চমৎকার এবং টেকসই ভারসাম্য রক্ষা করার জন্য সরকার একটি অত্যন্ত যুগোপযোগী এবং কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী জানান যে সার্বিক পরিস্থিতি গভীরভাবে মূল্যায়ন করে নবম পে স্কেল একবারে বা রাতারাতি সম্পূর্ণভাবে কার্যকর করার পরিবর্তে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ধাপে ধাপে কার্যকর করার একটি বাস্তবসম্মত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে চাকরিজীবীদের আশ্বস্ত করে বলেন যে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের এই কথাটি শুনে কারোরই হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি অত্যন্ত জোর দিয়ে বলেন যে এবারের নবম জাতীয় পে স্কেলে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বড় ধরনের এবং কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের জমে থাকা আর্থিক কষ্ট এবং বঞ্চনা চিরতরে দূর করতে সহায়ক হবে। বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের যে আগুন পরিস্থিতি, তাতে পুরনো এবং সেকেলে বেতন কাঠামো দিয়ে একজন সরকারি কর্মচারীর পক্ষে তার সংসারের ন্যূনতম চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসা ব্যয়, বাড়ি ভাড়া এবং যাতায়াত খরচ মেটাতে গিয়ে মাস শেষ হওয়ার আগেই তাদের ধার দেনা করতে হচ্ছে। চাকরিজীবীদের এই নীরব কান্না এবং চরম দুর্দশার কথা সরকার অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে, আর ঠিক সেই কারণেই নতুন পে স্কেলের রূপরেখা এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে ধাপে ধাপে বাস্তবায়িত হলেও প্রতিটি ধাপেই কর্মচারীরা একটি বড় অঙ্কের আর্থিক সুবিধা নিজেদের পকেটে নিতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারেন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকে মাননীয় অর্থমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ মন্ত্রী সহ সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ দপ্তরের পরিসংখ্যান এবং তথ্য উপাত্ত প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ১৬ই মার্চ যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে সেখানে শুধু মূল বেতনের অঙ্কই বাড়ানো হবে না, বরং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার সাথে সরাসরি যুক্ত অন্যান্য আর্থিক সুবিধাগুলোরও একটি বড় ধরনের ইতিবাচক সংস্কার করার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা ভাতার ক্ষেত্রে একটি সম্মানজনক এবং সময় উপযোগী পরিবর্তন আনার জোরালো ইঙ্গিত দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারা ইতোমধ্যে তাদের দীর্ঘ কর্মজীবন শেষ করে অবসরে গেছেন সেই সব প্রবীণ পেনশনারদের অবসরকালীন ভাতাতেও এমন কিছু পরিবর্তন আনা হচ্ছে যাতে জীবনের শেষ দিনগুলোতে তাদের কারও কাছে হাত পাততে না হয়। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন পে স্কেলের একটি প্রাথমিক এবং আনুষঙ্গিক খসড়া ইতোমধ্যে অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করা হয়েছে। তবে ১৬ই মার্চ চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খসড়ার প্রতিটি লাইন এবং প্রতিটি গ্রেডের বেতনের অঙ্ক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল দিনরাত কাজ করে যাচ্ছেন। তারা যাচাই বাছাই করে দেখছেন যে কোন গ্রেডে ঠিক কত শতাংশ বেতন বাড়ালে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং একই সাথে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের মধ্যে যে বিশাল বৈষম্য রয়েছে তা কিভাবে একটি যৌক্তিক এবং সহনশীল পর্যায়ে নামিয়ে আনা যায়। সরকার চায় এমন একটি আধুনিক, বিজ্ঞানসম্মত এবং নিখুঁত বেতন কাঠামো উপহার দিতে যা আগামী বেশ কয়েক বছর পর্যন্ত দেশের যে কোনো অর্থনৈতিক ওঠানামার মধ্যেও চাকরিজীবীদের একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করবে। বিশ্লেষক এবং দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা সরকারের এই ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তটিকে অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ এবং সময় উপযোগী বলে মনে করছেন। তাদের মতে যদি সরকার একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন করে লক্ষ লক্ষ কর্মচারীর হাতে বিপুল পরিমাণ অতিরিক্ত নগদ অর্থ তুলে দিত তাহলে বাজারে রাতারাতি জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাওয়ার একটি বিশাল আশঙ্কা তৈরি হতো। এর ফলে মূল্যস্ফীতি এমন একটি পর্যায়ে চলে যেত যা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ত এবং দিন শেষে বর্ধিত বেতনের কোনো সুফলই কর্মচারীরা ভোগ করতে পারতেন না। তাছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকেও একবারে এত বড় অঙ্কের অর্থ ছাড় করা হলে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প এবং উন্নয়ন কাজগুলো অর্থের অভাবে থমকে যেত। তাই ধাপে ধাপে বেতন বৃদ্ধির এই পদ্ধতিটি একদিকে যেমন কর্মচারীদের হাতে নিয়মিত বিরতিতে অতিরিক্ত অর্থ তুলে দেবে, অন্যদিকে বাজার পরিস্থিতিকেও স্থিতিশীল রাখতে সাহায্য করবে। বিশ্বের অনেক উন্নত দেশেও চরম অর্থনৈতিক সংকটের সময় ঠিক একই ধরনের কৌশল অবলম্বন করে সফলতা পাওয়া গেছে বলে আজকের বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী তার আবেগঘন এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের শেষ ভাগে দেশের আপামর জনসাধারণের পাশাপাশি সরকারি কর্মচারীদের অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মূল চালিকাশক্তি হচ্ছে তার শক্তিশালী প্রশাসন এবং সেই প্রশাসনের প্রাণভোমরা হলেন এই লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী। দেশের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং সরকারের নেওয়া বড় বড় মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই কর্মচারীদের মেধা, শ্রম এবং ঘামের কোনো বিকল্প নেই। একজন সরকারি কর্মচারী যদি নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে সবসময় আর্থিক দুশ্চিন্তায় ভোগেন তাহলে তার পক্ষে কখনোই কাজে শতভাগ মনোযোগ দেওয়া সম্ভব নয়। তাই তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করা, কাজের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করা এবং সর্বোপরি তাদের একটি দুশ্চিন্তামুক্ত ও সুন্দর জীবন উপহার দেওয়ার পবিত্র দায়িত্ব সরকার মাথা পেতে নিয়েছে। আগামী ১৬ই মার্চ ঘোষণার পরপরই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক এবং আইনি প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে যাবে বলে সরকার নিশ্চিত করেছে। ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলতে থাকবে এবং প্রধানমন্ত্রী অত্যন্ত আশাবাদী যে আগামী দিনগুলোতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যখন আরও সুদৃঢ় এবং উন্নত হবে তখন পরবর্তী ধাপগুলো আরও অনেক দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।
সাধারণ সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রধানমন্ত্রীর এই রোমাঞ্চকর এবং স্বস্তিদায়ক ঘোষণায় এক অভূতপূর্ণ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দেশের প্রতিটি সরকারি দপ্তর এবং সচিবালয়ের অলিন্ডে এখন একটাই আলোচনা, আর তা হল ১৬ই মার্চের সেই প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিনের বঞ্চনা এবং হতাশার কালো মেঘ সরিয়ে নতুন পে স্কেলের এই সূর্যোদয় তাদের জীবনে অনাবিল শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। সব মিলিয়ে আজকের এই ২ ঘণ্টার ঐতিহাসিক বৈঠক দেশের জনপ্রশাসনের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এবং ১৬ই মার্চের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে দেশের সরকারি চাকরিজীবীরা একটি নতুন এবং আধুনিক যুগে প্রবেশ করতে যাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।